অহংকারী ধনৌষাজ্য থাকে, কিন্তু নয়নে জল থাকে না। কৃষ্ণ বলে কাদার সময় থাকে না রে। আর ভক্তের কিছু না থাকলেও দুটি নয়নের জলে পরিপূর্ণ থাকে। তারা কৃষ্ণ বলে কাঁদিতে জানে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে। প্রথমত হচ্ছে যে বৃন্দাবনের কথাটা বলেছিলাম, শ্রীধাম বৃন্দাবনে এক ভক্ত একেবারে দিনহীন কাঙাল। আজকে আমার এক মা দুটো ছেলেকে নিয়ে এসে দণ্ডবোধ করে বলছে, বাবা আমি যে ভগবানকে কিছু দেব এমন কোনো সামর্থ্য আমার নেই, বড় প্রতিকূলতার মধ্য দিয়ে আমার জীবন যাপন চলছে, তবে একটু কৃপা করবেন যেন আমি ভগবানের সেবা করতে পারি, আমি যেন সমস্ত প্রতিকূলতা এই বন্ধকতা যেন উপেক্ষা করি, যেন আমি ভগবান গৌর হরিকে না ভুলে যাই। ও মা, শুধু এই মায়ের কথা না, প্রতিটা জীবের কথা। ও বাবা, ভগবান কৃষ্ণ অহংকারী যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে ভুলাবার নিমিত্তে, খাইয়ে ভুলাবার নিমিত্তে যেন কৃষ্ণ খাওয়া পেয়ে যুধিষ্ঠিরের দলভুক্ত হয়ে যায়, যেন ওই পঞ্চ পাণ্ডবের দলে না থাকে। এজন্য একদিন যুধিষ্ঠির তো রাজা হয়ে রাজখাদ্যের আয়োজন করে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন। যুধিষ্ঠির বয়সে ভগবান কৃষ্ণের চেয়ে বড়। আচ্ছা, ভগবানের চেয়ে কি পৃথিবীতে কেউ বড় হতে পারে? ওখানে কি সম্বন্ধ লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরয়া কারণ আপনি আচরিয়া ধর্ম জীবকে শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতী গায়। ভগবান আমার বড়দেরকে কি করে সম্মান করতে হয়, পিতামাতার প্রতি সন্তান কি করে ভক্তি করতে হয়, ছোট ভাই বড় ভাইয়ের প্রতি কি করে সম্মান প্রদর্শন করতে হয়, এবং সমাজ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, যেন আমাকে দেখে জগৎ জীব শেখে, এরকমের জন্য ভগবান অনেক লীলা করেছে। তার মধ্যে এই লীলাটাও ভগবানের চেয়ে বড় কেউ নয়। তথাপিও ভগবান নিজে ছোট হয়ে অন্যদেরকে সম্মান প্রদান করা, এটাই ভগবানের মহত্ব। এটা কি? এটা ভগবানের মহত্ব, ভগবানের দয়া, ভগবানের করুণা, ভগবানের কৃপা। তাই যুধিষ্ঠিরকে নিমন্ত্রণ করছে, ওই কৃষ্ণ, কৃষ্ণ হ্যাঁ দাদা, আগামী দিন মধ্যাহ্নকালীন সেবা করবে আমার ঘরে। আরে তুমি তো গোয়ালার ছেলে, মনে মনে বলছে তুমি তো গোয়ালার ছেলে, রাজ খাবার তো তুমি খাইয়ে দেখো নি। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করছে, এমন খাবার দেব যা কৃষ্ণ বাপের জন্য খায়নি। আমাদের মধ্যে এমন কোন লোক আছে না এরকম? সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করে মনে মনে ভাবে, আমি যা খাইয়েছি কয়জন খাইয়েছে তোমাদেরকে? ভগবান বললেন, ভক্তের দ্রব্য আমি কারি কারি খাই, অভক্তের দ্রব্য পানে আমি ফিরে নাহি চাই। ভক্তের দ্রব্য, ভক্তের উচ্ছিষ্ট আমি দুহাত দিয়ে কেড়ে আমি খেতে পারি, কিন্তু অভক্ত জনার দ্রব্য আমি কখনো তাহা গ্রহণ করি না। আজকে নিমন্ত্রণ করেছি ভগবান, তথাপিও বলছে হ্যাঁ দাদা ঠিক আছে।
যুধিষ্ঠির গিয়ে পাচককে বলছে, পাচক চেনেন তো? এখন পাচক চিনবেন না, এখন হয়ে গেছে বাবুচ্চি। আগে বলতো পাচক, আর এখন হয়েছে বাবুচ্চি। এই যে শুনুন কর্তারা, ভালো করে জানবেন, আপনারা তো বৈষ্ণব সেবার রন্ধন যাদের দিয়ে রান্না করান, এদের হাতে খাওয়া যায় না এবং খাওয়ানো উচিত না। অর্থাৎ যে হাতে খাসির মাংস রান্না করে, যে হাতে পাড়ার মাংস রান্না করে, ওই হাত দিয়ে আবার বৈষ্ণব সেবার রান্না করবে, ওই তাদের হাতেরটা বৈষ্ণব সেবায় লাগে না। এজন্য এখন বাবুশ্রী আর পাচকের মধ্যে একটু পার্থক্য আছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথাটায়? কি বাবারা কষ্ট পাচ্ছেন? একটু ভক্ত পরিবেশে রান্না একটু মানটা একটু কমা হলেও তাতে অসুবিধা নাই, কিন্তু তথাপিও ভক্তের হাতের খাবারটা শ্রেয়। নামি দামি বাবুচ্চি হলে কি হবে, কিন্তু ডেকোরেশনের হারিতে হবে না। তবে আপনাদের সিলেট অনেক ভালো, এখানে অনেকটা উন্নত দেখলাম। অন্যান্য অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি, কিছু কিছু ডিস্ট্রিক্টে তো নিরামিষ পাত্রই খুঁজে পাওয়া যায় না, কোনো কোনো এলাকায় নিরামিষ হাঁড়ি কড়াই পাওয়া যায় না। এই অঞ্চলে অনেক দেখছি, আবার অনেক ভক্তও দেখছি, প্রসাদ বুঝি ভক্তও দেখছি। আর বিশেষ করে আর একটা গুণ না বর্ণনা করেই পারছি না, আমি সুনামগঞ্জের, আপনাদের সিলেটের মধ্যে সুনামগঞ্জে একটা জিনিস দেখেছি, মহাপ্রভুর এবং অদ্বৈত ঠাকুরের কৃপা হয়েছে। অর্থাৎ সত্যিকার এবার আমার ভালো লেগেছে। বাংলাদেশে বহুত জায়গায় গিয়েছি, তার মধ্যে এই সুনামগঞ্জে এবার আমার একটু আলাদা অনুভূতি জেগেছে, যে এই সুনামগঞ্জের ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভুর আত্মচেতনা বৃদ্ধি পেয়েছে, অহংকার দূরীভূত হয়ে গেছে। আমি এটা দেখেছি, মান অভিমানটা কমেছে, অহংকারটা, জাতের অহংকার, এই বর্ণের অহংকারটা অনেকটা কমেছে। এজন্য আমি এনাদের রাতুল চরণে প্রণাম না জানিয়ে পারছি না। এরা যারাই আছে তাদের আমি দণ্ডবোধ করি, অবনত মস্তকে দণ্ডবোধ করি। এরাই প্রকৃত ব্রাহ্মণ, যাদের অহংকার অহমিকা দূরীভূত করে দিয়ে ভগবানের চরণে আত্মসমর্পিত চিত্ত করে যে নিজেকে ভগবত চরণে উৎসর্গ করেছে, এরাই প্রকৃত ব্রাহ্মণ হয়ে গিয়েছে। প্রকৃত ব্রাহ্মণই তিনি, যার অহংকারটাকে বর্জন করিয়াছে। এজন্য তারা প্রণাম পাওয়ার উপযুক্ত পাত্র। যাদের অহংকার অহমিকা নাই, তারাই একমাত্র সকলের প্রণাম পাবে। কিন্তু অতীব জ্ঞানী ব্যক্তি, অতীব শিক্ষিত, অতীব তত্ত্ববেত্তা, কিন্তু তার অভিমান আছে, তার অহংকার আছে, তার হিংসা আছে, সে কখনো সবার পূজনীয় হতে পারে না। সেই ব্যক্তি তার পূজনীয় হবে যে ব্যক্তি অহংকার শূন্য হবে। এ দেখবেন সে সবার পূজনীয় জন হবে। তা আজকে যখন নিমন্ত্রণ রক্ষা করেছে, ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, যুধিষ্ঠির, শ্রী বিষ্ণু, দুর্যোধন, আজকে তুমি অহংকারের বশীভূত হয়ে তুমি আমাকে নিমন্ত্রণ করলে, তবু আমি যাব। তুমি জানো না, বিশ্ব জগতে আমি রাজ খাদ্য খেতে চাই না। আমার মা যশোমতীর হাতের চেয়ে তোমার ওই রাজপ্রাসাদের অন্য কোনো বড় নয়। তুমি আমার পিতা নন্দ মহারাজের কথা তুমি জানো না হয়তো। নবলক্ষ ধেনু যার ছিল, তার মধ্যে কামধেনু পদ্মগন্ধযুক্ত দুগ্ধ যাহা হইতে নিঃসরণ হতে, সেই পদ্মগন্ধ যুক্ত দুগ্ধের নবনী ঘৃত আমি আস্বাদন করিতাম। আর তুমি আজকে আমাকে খাইয়ে তোমার দলে নিবে, বেশ ভালো। দেখি তুমি কত আইটেম করেছো। কিন্তু আজ দুর্যোধনের সবার মন্ত্রী হিসাবে বিদুর মহামন্ত্রী, ওনাদের মধ্যে বিদুরের মতো কাঙাল আর কেউ নেই। কিন্তু বিদুর
ন্যায়পরায়ণ, সৎ এবং ধার্মিক ব্যক্তি বিধায় ধৃতরাষ্ট্র তাকে মন্ত্রীপদে নিযুক্ত করেছিলেন। সেই মন্ত্রিত্বই দুর্যোধন তাকে রেখেছে। বিদুর শুনতে পেয়েছে আগামী দিন মধ্যাহ্নকালীন সেবার জন্য ভগবান কৃষ্ণ দুর্যোধনের গৃহে যাবে। বিদুর গিয়ে তার স্ত্রীকে ডেকে বলছে, ওগো প্রিয়ে, প্রিয়ে। হ্যাঁ ঠাকুর, জানো, কেউ না জানো কৃষ্ণকে আমি জানি। দুর্যোধন তো কৃষ্ণকে চিনতে পারেনি। কৃষ্ণকে জানো প্রিয়ে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মহান নায়ক ভগবান কৃষ্ণ, কৃষ্ণকে দুর্যোধন চিনতে পারেনি। কিন্তু জানো, আগামী দিন মধ্যাহ্নকালীন সেবার নিমিত্তে ভগবান কৃষ্ণকে নিমন্ত্রণ করেছে ওই অহংকারী রাজা দুর্যোধন। রাজা দুর্যোধন নিমন্ত্রণ করেছে। আমাদের তো কৃষ্ণ সেবা দেওয়ার মতো কিছু নেই। গোবিন্দ সেবা দিতে যে আমার যা প্রয়োজন, আমার তো জগতে কিছু নেই। কেমন করে কৃষ্ণ সেবা দিতে হয় আমি জানি না। কেমন করে কৃষ্ণের সেবা দিতে হয় আমি বুঝি না, আমি বুঝি না। কেমন করে কৃষ্ণকে ডাকিতে হয় আমি তো তাকে ডাকতে জানি না। ডাকতে জানি না। যে সাধনার দ্বারা কৃষ্ণের ভজন করিতে হয় সে সাধনা তো আমি জানি না। দুর্যোধনের ঘরে আমার গোবিন্দ যাবে, আমার কৃষ্ণ যাবে। আমি শুধু দূর হতে দেখব, আমার গৃহে এই তৃণপাতার কুঠিরে তো কৃষ্ণ আসবে না। কৃষ্ণ তো আসবে না, কারণ আমি কেমন, আমার তো কিছু নেই, আমি দিনহীন কাঙাল। আমার কুঠিরে কি ভগবান কৃষ্ণ আসবে? বিশ্ব জগতে ভক্তের কিছু না থাকলেও অভক্তের ধান ঔষধ অনেক কিছু থাকে। টাকা বাড়ি গাড়ি অনেক কিছু থাকতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তের কিছু না থাকলেও শুধু তার দুটি নয়নের জল থাকে। শুদ্ধ ভক্তের একমাত্র দুটি নয়নের জল থাকে। আর কিছু থাকুক বা না থাকুক, শুধু নয়নের জলে ভেসে ভেসে গোবিন্দকে ডাকতে পারে আর বলতে পারে, গোবিন্দ গোবিন্দ হে, বলি আজ হতে গোবিন্দ আমি তোমার হলো।
গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। গোবিন্দ হে আজ হতে আমি তোমার হলাম। গোবিন্দ আজ হতে আমি জগতে তোমার হলাম। জগতে তোমার হলাম। ওরে আমার মন প্রাণ ওরে তোমায় দিলাম আমি আজ হতে গোবিন্দ আমি তোমার হলাম। আমার মন প্রাণ ওই আমার মন প্রাণ হরিব মন প্রাণ ওরে তোমায় দিলাম আমি তোমায় দিলাম। গোবিন্দ আজ হতে আমি তোমার হলাম। গোবিন্দ হে একবার আমায় ওই চরণে একটু জায়গা দিও। গোবিন্দ ওই চরণে একটু জায়গা দিও, একটু জায়গা দিও। বলি তোমার চরণ বিনে আমার হরিবার কি মায়া আছে। তোমার ওই চরণে একটু আমায় জায়গা দিয়া। তোমার চরণ বিনে আমার কি আছে। তোমার এই চরণে আমায় একটু জায়গা দিও। বিশ্ব জগতে ভগবানের জন্য ভক্তের কিছু না থাকলেও শুদ্ধ ভক্তের দুটি নয়নের জল আছে। অহংকারী ধনৌষাজ্য থাকে কিন্তু নয়নে জল থাকে না। কৃষ্ণ বলে কাদার সময় থাকে না রে। আর ভক্তের কিছু না থাকলেও দুটি নয়নের জলে পরিপূর্ণ থাকে। তারা কৃষ্ণ বলে কাঁদিতে জানে, তারা কৃষ্ণকে ভালোবাসিতে জানে। আজ অক্কুর মহামতি কাঁদছি, জানো প্রিয়, আমাদের ভাগ্যে বুঝি কৃষ্ণ সেবা নেই। আমাদের ভাগ্যে কৃষ্ণ সেবা নেই। কাঁদছি এদিকে ভক্ত যদি কাঁদে ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের চোখের জল সইতে পারে না। ঠিক দ্বিপ্রহরে ভগবান কৃষ্ণ
ভগবান কৃষ্ণ যখনই দুর্যোধনের গৃহে রওনা দেবী, অক্রুর মহামতি স্ত্রীকে বলছে, প্রিয়ে আমি একটু স্নানটা সেরে আসি। আজকে কৃষ্ণ চিন্তা করতে করতে আজকে স্নানের সময় কখন কেটে গেছে বুঝতে পারিনি, তা আমি গিয়ে স্নান করতে যাচ্ছি। তুমি জানো আমাদের ভাগ্যে তো কৃষ্ণ সেবা নেই। দূর হতে একটু কৃষ্ণকে দেখে কৃষ্ণ যে পথ দিয়ে হেঁটে যাবে, ওই পথে যে কৃষ্ণ পদচিহ্ন পড়ে থাকবে, ওই পদচিহ্ন থেকে ওই ধুলি সর্বঙ্গ মেখে নেব, তাতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে। এটা মনে করে অক্কুর স্নানে গিয়েছে, বিদুর স্নানে গিয়েছে। আমার কথাটা দেখছেন আজকে একটু এলোমেলো হয়ে গেছে। বিদুর যখনই স্নানে গিয়েছে, বিদুর যখনই স্নানে যেতে না যেতে ভগবান কৃষ্ণ যাচ্ছে আজ দুর্যোধনের ঘর। দুর্যোধনের ঘরে যখনই যাচ্ছে, এদিকে ঘরে বসে বিদুরের স্ত্রী নয়নের জল ছেড়ে কাঁদছে। কৃষ্ণ জানি আমাদের কুটিরে তুমি আসবে না, তবে আজকে আমার তো রাজপ্রাসাদে নেই, আমার এই মনের দুয়ারে খুলে দিয়ে তোমাকে ডাকবো, দেখি তুমি আসো কি। ও বাবা, মন্দিরের দুয়ার খুলে দিয়ে যতই ডাকি, যদি মনের দুয়ার বন্ধ থাকে সেখানে কি ভগবানকে আসবে? আসবে বাবা। আর যদি মন্দিরের দরজাও বন্ধ থাকে, যদি হৃদয়ে দুয়ার খুলে ভগবানকে ডাকা যায়, তাহলে ভগবান আসবে কি না? হ্যাঁ, বিশ্বাস আছে তো? ও মা, আছে? কেন বড় বড় মন্দির করবে, মন্দিরে ভগবানের বিগ্রহ করে সেবা পূজা করবে, কিন্তু মন পরিষ্কার রাখবে না, ভগবানকে পাবে না? পাবে না। ভগবান শুদ্ধ মনের বিচার করে, মন্দিরের বিচার নয়। ভগবান শুদ্ধ মনের বিচার করে, ভগবান কখনো মন্দিরের বিচার করে না। এদিকে যখনই বিদুর মহামতি যখনই স্নানে গিয়েছে, বিদুরের স্ত্রী যখন কাঁদছে, ভগবান কৃষ্ণ ছুটে এসেছে। দুর্যোধনের গৃহে না গিয়ে ভগবান আজ বিদুরের ঘরে ঢুকেছে। রাধে রাধে। চারণ কবি নকুল বিশ্বাস একটা গান গেয়েছে, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না গো, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না, যদি সুন্দর শুদ্ধ প্রেম ভক্তি না থাকে। যদি টাকা দিয়ে আর বড় বড় ভোগ দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত, এজন্য নকুল বিশ্বাস গান গেয়েছে, যদি ভোগ দিলে ভগবান মিলত, খুদা মিলত সিন্নিতে, বড় বড় ভোগ সাজাইয়া রাজায় পারত কিনিতে। কি যারা জমিদার, যারা রাজা, তারা ভোগ দিয়ে ভগবানকে কিনে নিতে পারত না। ভগবান কিন্তু বড় ভোগের আকাঙ্ক্ষা করে না, ভগবান রাজপ্রাসাদের আকাঙ্ক্ষা করে না। ভগবান শুধু চায় কবে আমার শুদ্ধ ভক্তের দর্শন পাইব, আমার ভক্তের অঙ্গে অঙ্গ দিব, আমি ভক্তের সনে মিশিয়া যাইব, ভক্তের অঙ্গে আমি মিশিয়া, আমি নিজে আপনা ভুলিয়া, ভক্তকে কবে আমি বক্ষে জড়িয়ে ধরিব। এজন্য ভোগ দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। নাকি আবার বলছে, মক্কা গেলে ক্ষুধা মিললে, শিব মিলিত কাশিতে, বৃন্দাবনে কৃষ্ণ পাইলে কেউ চাইতো না আসিতে।
কি কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, যদি কাশীতে যেয়ে শিব পাওয়া যাইতো আর বৃন্দাবনে কৃষ্ণ পাইলে কেউ আসতে চাইতো? কিরে বাবা, তাহলে কোথায় ভগবান? কোথায় ভক্ত জিথায় ভগবান সিথায়। যেখানে ভগবানের ভক্ত থাকে ভগবান সেখানে থাকে। তাই আজ বিদুর মহামতি স্নানে আছে, এদিকে ঘরে বসে কাঁদছে বিদুরের স্ত্রী। যখনই কাঁদছে ভগবান আর সইতে পারেনি। বিদুরের স্ত্রী এমন দীন দরিদ্র, এত বড় কাঙাল, যে কাঙাল এত বড় শীর্ণ বস্ত্র পরিধানে, ছিঁড়া বস্ত্র পরিধানে বাইরে আসার কোনো কায়দা নেই।